ভ্যান নিয়ে এক ভদ্রলোক আসলে দিক থেকে এসে আমাকে বললো তোমাকে ডাকছে ভ্যান নিয়ে যেতে হবে। আমি গেলাম, গিয়ে দেখি দুজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে চুড়িয়ার পরে দাঁড়িয়ে আছে। মানে চলেন, বলছে না বাড়িতে ট্রলি ব্যাগ আছে না আনতে। তো ট্রলি ব্যাগটা বাইরে নিয়ে আসলো, তুলতে পারছে না পুজোতে। আমি একটা হেল্প করলাম, তো কিছুর চাকা আছে, চাকা ধরে পা দিয়ে ভারী ছিল, বাজারটা ভারী ছিল, একটু ভারী হবে গাড়ি। যে ভদ্রলোক আমাকে ডাকতে এসেছিল তাকে চেনেন? না, এলাকার লোক কি দেখেছেন? এবার বলতে হবে, বলেছে বলেই চলে গেল। তারপরে আপনি গেলেন বাড়িতে, তাই তো? বাড়িতে যাইনি, ওই পুকুর পাড় বলতে গেছি। তারপরে আপনাকে বাড়ি নিয়ে গেল? তারপর আমার বাড়ি নিয়ে তারপরে ট্রলি ব্যাগ বার করলো? ওরাই বাড়ি। ঘরের মধ্যে থেকে বের করলো ট্রলি ব্যাগ। তারপরে কি হলো? আমি তো বাইরে দাঁড়িয়ে। আপনাকে কি ভ্যানে তুলতে বললো, সাহায্য করতে বললো? একটু ধরো, তো বাঁধ দিয়ে আমি ধরে দিলাম। কোনো রক্তের ছাপ দেখেছেন ট্রলি ব্যাগের মধ্যে? কিছু যেরকম ট্রলি ব্যাগ সেরকম। হ্যাঁ, আর ভ্যানের মধ্যে যখন তুলেছিল তখন ওনারা কি ট্রলি ব্যাগের সাথেই বসেছিল ভ্যানের পাশে? হ্যাঁ, একজন যখন চাই যন্ত্রণা তখন এইদিকে একজন বসে আর ওই কোনো তারপরে কি হলো, কোথায় নিয়ে গেলেন? ওই দোলতলা। কত টাকা ভাড়া দিয়েছিল? 130 টাকা। আপনি চেয়েছিলেন ভাড়া? হ্যাঁ। কত আনুমানিক কত ভাড়া হয় এখান থেকে এমনি দোলতলা পর্যন্ত? প্যাসেঞ্জার ভাড়া আলাদা, মাল নিয়ে গেলে আলাদা। মাল নিয়ে গেলে আলাদা। তারপরে কি করলো দোলতলায় নিয়ে যাওয়ার পরে? লাফিয়ে নিল ট্যাক্সি। ট্যাক্সি দাঁড়িয়েছিল ওখানে? তারপরে নিয়ে ওরা চলে গেল, তাই তো? বাড়িতে যখন বেরোচ্ছিল ওর মধ্যে তাড়াহুড়ো দেখেছিলেন? যে তাড়াহুড়ো নেই, মানে ঠান্ডা মাথায় একদম করছিল। দেখে আপনার কোনো সন্দেহ হয়নি? কোনো রকম দুর্গন্ধ বেরোচ্ছিল না, কিছুই বেরোয়নি, কোনো দাগ নেই, কিছু নেই। তারপর ওনাকে তো তারপর ছেড়ে দিলেন, তারপরে থানায় কখন ডাকলো আপনাকে? ওই 2টার সময় ওই ভাষা দিয়ে যখন কি জিজ্ঞেস করা হলো আপনাকে? যা জিজ্ঞেস করলে এইগুলি একই কথা। তারপর আপনাকে ছাড়লো কখন? রাত 2টো। না, আর নেবেন আর নেবেন না, একটা শিক্ষা হলো আমার এই প্রথমে জীবনের শিক্ষা। তো গতকাল সকালবেলায় আমি দোলতলা দাঁড়িয়েছিলাম, ভোরবেলায় এসছে পার্টি, এসে আমাকে বলেছে কুমোরটুলি যাবো। আমি বলেছি যাবো, আমি আমার মতো ভাড়া বলেছি 700 টাকা। তা উনি 700 টাকা দিতে রাজি হয়নি, উনি 500 টাকা বলেছে, আমি 500 টাকায় যাইনি, 600 টাকায় রাজি হয়েছে। তারপরে গেছি, তারপরে ওনাকে গিয়ে নামিয়েছি ওনার জায়গায়, তখন বলেছি দিদি আপনি আমাকে আর 100 টাকা বাড়িয়ে দিন। তা উনি আর 100 টাকা দিয়েছি আমাকে, আমি ভাড়া নিয়েছি, আমি আমার মতন আমার জায়গায় চলে এসেছি দোলতলায়। ট্রলিটা ভারী ছিল কিনা? ট্রলিটা ভারী ছিল অবশ্যই, কারণ ওনার তুলতে ওনাদের অসুবিধা হচ্ছিল, আমি দেখেই বুঝতে পেরেছি। জিজ্ঞেস করেছিলেন? জিজ্ঞাসাও করেছি, আমাকে বলেছে ওর ভেতরে কাঁসার বাসন কোসন আছে, জামা কাপড় আছে, খাবার দাবার আছে, আর কিছুই নেই। গাড়িতে যেতে যেতে কোনো কথা বলছিল কিছু? ওই সমস্ত আমি কোনো খেয়াল করিনি, যা শুনেছি ওরা আলোচনা করছিল, একটাই কথা শুনেছি যে ডাল রান্না করতে বলবো, আলু ভাজা করতে বলবো, খাওয়া দাওয়া করবো, এইসব। এমনি এই ট্রলি নিয়ে কোথায় যাবে বা কী করবে কিছু? না না, ওই সমস্ত আমি দিই না। বা ট্রলিটা রাখার পর কোথায় যাবে কিছু? না না, ওই সমস্ত আমি আমি ওখানে মাল নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আমি আমার মতন চলে এসেছি। এখান থেকে কটার সময় গেছিলো আপনার? ওই তো 6টা 5-10 উঠেছি গাড়িতে এখান থেকে। 6টা 5-10, তারপর ওখানে গিয়েই না? ওখানে গিয়ে এর মাঝে কোথাও দাঁড়িয়েছিল বা কিছু? ওই তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আমি এয়ারপোর্টের ওখানে, এয়ারপোর্টের ক্রসিংটা পার করে বা দিকে যে পেট্রোল পাম্প, ওখানে তেল নিয়েছি, তেল নিয়ে ওখান থেকে সোজা শ্যামবাজার হয়ে। না না, আমি কিছু বুঝতেই পারিনি। আমি আজ 30-32 বছর গাড়ি ট্যাক্সি চালাই, 30-32 বছর।